আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন। যে কোনো ছিলায় আমার সহযোদ্ধা আলীকে ৩-৪ জন কর্মীকে সহযোগিতা করেছে, ইনশাআল্লাহ সে এখন ভালো আছে, তার জন্য সকলে দোয়া করবেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, শেখ হাসিনা বলেছে কয়েকবার যে যারা বিদেশে আছেন, যে যেখানে আছেন, আর্থিকভাবে যারা সচ্ছল তারা বর্তমান যারা কর্মী এবং জনগণ অবহেলায় আছে, মানবতা জীবনযাপন করছে, তাদের সহযোগিতা করেন। কিন্তু অনেক নেতা কোনো কর্মীদের খোঁজ খবর নেয় না, নিয়ে তারা চলে গেছে হজ উমরা করতে। আমি, আলী, ইলিয়াস ভাই, এই তিনজনকে বাংলাদেশের 90% নেতা কেউকে না কেউকে চেনেন। কিন্তু প্রধানমন্ত্রী বলার পরেও আমাদের মতো কর্মীদের, অনেক কর্মী আছে সারা বাংলাদেশে অনলাইনে 5ই আগস্টকে প্রচার করতেছে, অনেক এলাকা তার নিজের এলাকা আছে, কিন্তু তাদের খোঁজ খবর না নিয়ে অনেকে পরিবারসহ অনেকে নিজে চলে গেছেন হজ করতে। আপনি হজ করেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনি তো কর্মীদের খোঁজখবর নিচ্ছেন না। আপনি দোয়া করতেছেন ওখানে যায়, হে আল্লাহ শেখ হাসিনাকে আমার হজের বিনিময়ে তুমি তাকে করো, দেশে আসার ব্যবস্থা করে দাও, তাকে হেফাজত করো। তাহলে এখন আমরা কাজ করি, যারা কর্মীরা আছে সব মসজিদে ঢুকে যাই, আমরা এখানে দোয়াই করে যাই। একটা কথা বলে দোয়া আর দাওয়া, আল্লাহ মানুষকে অসুখ দেয়, দাওয়া ওষুধের মাধ্যমে আবার সেটা সমাধান করে, ওটা হচ্ছে একটা ওসিলা। তা শেখ হাসিনা আসবে, একটা ওসিলা প্রয়োজন আছে। ওসিলা হচ্ছে জনগণ, সেই জনগণকে জাগাইতে হবে, কর্মীদের জাগাইতে হবে। আপনি হজ করলেন, ওখানে যে হজ করলেন, ওখানে যে দোয়া করলেন, কর্মীর খবর নিলেন না, এটা তো আপনার তেলবাজি। যে আপনি ওখানে যে দেখতেছেন শেখ হাসিনা দেখবে যে আমার জন্য নেতা গেছে সৌদি আরব, যে হজ করতে যায়, পবিত্র এলাকায় যায় কাবা ঘরিব, সে করে সে তোয়াব করতেছে, আমার জন্য দোয়া করতেছে, একে নমনীয় না দিয়ে রাখাই যায় না। তাই দোয়াও লাগে, দাওয়াও লাগে। শেখ হাসিনা আসবে জনগণের ওসিলায়, সেই জনগণকে জাগ্রত করতে হবে। এটা হচ্ছে দাওয়া, দাওয়া, দাওয়া। খালি দোয়ায় কাজ হবে না। দোয়া করেন, সমস্যা নাই, কিন্তু তার সাথে আপনার সামর্থ্য থাকতে পারে দাওয়া দেন, কর্মীদের একটু দাওয়া দেন। যারা অবহেলা আছে আমাদের মতো, তাদের একটু খোঁজ খবর নেন, নিয়ে তাদের একটু আরও উৎসাহ যোগান। আমার যদি মনে যদি শান্তি না থাকে, আমি কী করবো, কীরকমভাবে? আমি তো বঙ্গবন্ধু কথা কবিতা বহুত প্রচার করেছি। 14 আগস্টের 5ই আগস্টের পর থেকে তো একবার আমার মোবাইল বন্ধ নাই, কিন্তু আমার যদি মাথা যদি ঠিক না থাকে, আমি কেমনভাবে যুক্তিবদ্ধ কথা কবিতা বলবো, সেটা একটু চিন্তা করতে হবে। আমরা বলি আমরা নিজেরাও মাঠে নামি, ফেসবুকে বলি, ইউটিউবে বলি কি জনগণকে আমাদের কথা কবিতা শুনে সাধারণ জনগণ মনে সাহস পায়, সেইভাবে বলি। বঙ্গবন্ধুর জীবনী বলি, সে কীরমভাবে সংগ্রাম করেছিল, কীরমভাবে কী করেছিল। তাই আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, তাহলে আমরা এখন মসজিদে ঢুকে যাই, মসজিদে ঢুকে বসে খালি দোয়া করি, আমাদের এগুলো করে লাভ দেখি।